তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যে যে পুষ্টি আসি, যে যে পথে আসি, যে যেখানে আসি, যে যে কাজে আসি, সেখানে যেখানেই থাকি না কেন নিজেকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহ নবী সবাইকে ডাক দিয়ে বললেন, আব্দে মানাব, আব্দুল শামস, এভাবে যত গোত্র রয়েছে, আবু লুয়াই, তোমরা শোনো, ইয়া কুরাইশ বংশের এই শাখা প্রশাখা যারা আছো, তোমরা আনকিজু আনফুসাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, যে আগুন দাউ ধাউ করে জ্বলবে, তোমাকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে এবং জ্বলসে দেবে, কলিজা পর্যন্ত তোমার আগুন সেখানে লেগে যাবে তোমার আমলের কারণে। সেই আগুনকে ভয় করো, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন তোমার অন্তর পর্যন্ত লেগে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আপনি আগুন জ্বালাইলে আগে আমার জামা পুড়বে, এরপরে আমার গেঞ্জি পুড়বে, এরপরে চামড়া পুড়বে। ওখানে যাইতে যেতে লোকজন কিন্তু আগুন নিভিয়ে ফেলবে, অনেক সময় লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একেবারে অন্তরের মধ্যে গিয়ে লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই আগুনকে যদি ভয় করে মানুষ, তাহলে প্রতিটা সেক্টর ভালো হয়ে যাবে। রাসূলের এই আদর্শ কেউ যদি গ্রহণ করে, কোরআনটাই হলো রাসূলের আদর্শ, যে পরকালকে যদি ভয় করে, আমার প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও আম্মা মান খাফা, যে নাকি ভয় করে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা হিসাব নিয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে, জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, মাল অর্জন সম্পর্কে, মাল ব্যয় সম্পর্কে, যতটুকু আমি শিক্ষা দীক্ষা অর্জন করেছি। কোন শিক্ষার মধ্যে কি আছে মানুষ মারা যাবে? কোন শিক্ষার মধ্যে আছে দেশদ্রোহী কাজ করা যাবে? কোন শিক্ষার মধ্যে আছে দুর্নীতি করা যাবে? কোন শিক্ষার মধ্যে আছে মানুষের উপর এই স্টিম রোলার চালানো যাবে? কোন শিক্ষার মধ্যে নাই। পৃথিবীতে এমন কোন শিক্ষা নাই যে শিক্ষার মধ্যে আছে আপনি মানুষকে ঠকাবেন, ধোঁকাবাজি করা যাবে। কোন শিক্ষাই বলে না। প্রত্যেকটা শিক্ষার মধ্যে একটা ডায়ালগ আছে, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না?